বলে হুজুর কেমনে দাঁড়িয়ে রাখবো, আমি কেবল ইন্টারে পড়তেছি, এখন যদি আমি দাঁড়িয়ে রাখি আমাকে চাচা চাচা বলবে, ক্লাসে আমাকে চাচা চাচা লাগবে, এখন তো ভাই বলে, কিছুদিন পরে আমাকে চাচা বলবে, এটাকে মেনে নেওয়া যায়? মুসলমান ভাইরা আমার, কোনো আমল যখন করবেন, যখন মানুষ আপনাকে তিরস্কার করবে, আর এই তিরস্কারের বদলাতে আমার আল্লাহ জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। যখন আপনি কোনো আমল করতেছেন আর মানুষ আপনাকে বিরোধিতা করতেছে, মনে করতে হবে এই আমলটা রব্বে কারিমের দরবারে কবুল হয়ে গিয়েছে। মুসলমান ভাইরা আমার, নবীর যদি ভালোবাসা থাকে, প্রেম থাকে, মানুষ কি বললো না বললো ওটার দিকে মানুষ তাকাইবে না। দেখেন না, যখন মানুষ খেলোয়াড়ের পাগল হয়ে যায়, যখন বিশ্বকাপ খেলা আসে, অনেক ছেলেবেলাকে দেখা যায় যে এমনভাবে চুল কাটে, মসজিদে নামাজ পড়তে আসলে, কিরে এটা এমনভাবে চুল কাটছে, তোর চুল তো দেখা যাচ্ছে বইরা গেছিলের মতো, এমন নাই এমন নাই, তিরস্কারে দেয়, কিন্তু তার তিরস্কারের মনে হয় না, তিরস্কার তার মনে হয় না। দেখেছেন খারাপ বলতেছে মানুষ, সে খারাপ মনে করে, সেই বলে আপনি বুঝেন না, এটা আপনি বুড়ো মানুষ, আপনি কি বুঝবেন? এই চুলের কারণে আপনি কি বুঝবেন? এই চুল কাটছে 500 টাকা দিয়ে ডাকাতে গিয়ে, কারণ তাকে তিরস্কার করা হয়েছে, কিন্তু তিরস্কার সে মনে করতেছে না। সে কয় আপনি বুড়া মানুষ, আপনি কি চিনবেন? এটা হলো কাটি, হলো নেইমারের কাটি, এটা হলো মেসির কাটি, এটা রোনালদোর কাটি, এবং খেলোয়াড়ের নাম কয়, আপনারা এটা চিনবেন না, তার কাটিং দিচ্ছি। কারণ সে তাকে ভালোবাসে, ভালোবাসার কারণে তার কাটিং দিয়েছে 500 টাকা খরচ করে। মানুষ তাকে তিরস্কার করলে সে তিরস্কার মনে করতেছে না, কারণ সে তাকে ভালোবাসে। ভালোবাসার জন্য সে কি করতেছে? তার কাটিং দিতেছে, তাকে অনুকরণ করতেছে। সে যে জার্সি পরে সে জার্সি পরতেছে। ঠিক আপনি যদি আল্লাহ রসুলকে ভালোবেসে থাকেন, আপনাকে যখন বলা হবে যে আপনি তার চাচা চাচা মনে হয়, তাহলে যে আপনাকে চাচা মনে করতেছে, যে আপনাকে তিরস্কার করতেছে, আপনি সেটা তিরস্কার মনে করবেন না, আপনি তো খুশি করবেন আমার রসুলকে। অনেকে বলে হুজুর দাঁড়িয়ে রাখলে তো ভালো জায়গায় বিবাহ করতে পারবো না, দাঁড়িয়ে রাখলে ভালো মেয়েরা আমাকে বিবাহ করবে না। মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা ভালো করে বুঝে নেবেন, যে সমস্ত মেয়েরা আপনি দাঁড়িয়ে রাখার কারণে আপনাকে বিবাহ করবে না, তাহলে বুঝে নেবেন ওরা কখনো ভালো মেয়ে হতে পারে না। কাগজ কলমে লিখে নেন, যদি আপনাকে দাঁড়িয়ে রাখার কারণে যদি যারা বিবাহ করতেছে না, এই সমস্ত মেয়েরাদেরকে যারা বিবাহ করবে, দেখবেন আপনি দুনিয়াতে একটা জাহান্নাম কিনে নিলেন। আর আপনাকে দাঁড়িয়ে রাখা অবস্থায় যে মেয়েটাকে আপনাকে দেখে পছন্দ করে বিবাহ করলো, তাহলে মনে করবেন দুনিয়াতে আপনি একটা জান্নাত কামাই করে নিলেন। তারা আপনাকে পছন্দ করছে, নবীর সুন্নাত পছন্দ করছে, এই অবস্থায় আপনি বিবাহ করেছেন, তাহলে আপনি ভালো মেয়েই পাইছেন। কিন্তু আপনি দাঁড়িয়ে রাখার কারণে আপনাকে কেউ বিবাহ করতেছে না, আপনাকে কোনো মেয়ে পছন্দ করে না, আপনি ওই মেয়ে যদি বিবাহ করেন, দেখবেন সারা জীবন আপনি কোনোদিন সুখী হতে পারবেন না। এই দাঁড়িয়ে রাখা এটাই তো আলামত ভালো মেয়ে চিনার আলামত। যেই মেয়ে আপনাকে দাঁড়িয়ে রাখা অবস্থায় বিয়ে করতেছে না, তাহলে ওই মেয়ে আপনার কবলে কোনোদিন জুটবে না। এই জন্য মুসলমান ভাইরা আমার, দাঁড়িয়ে রাখতে হবে একমাত্র নবীর মুহাব্বতে, নবীর ভালোবাসায়। কে কি বললো না বললো, কে আপনাকে খারাপ মনে করলো, সেটা দেখার বিষয় না। যখন মানুষ আপনাকে তিরস্কার মনে করতেছে, কাকা মনে করতেছে, চাচা মনে করতেছে, তাহলে মনে করতে হবে এই দাড়ি রব্বে কারিমের দরবারে কবুল হয়েছে, আমার রসুল খুশি হয়েছে। তাহলে আপনার এই দাড়ির ওসিলায় আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য একটা জান্নাত রেখেছে, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যে জান্নাত দেওয়া হবে, এই জান্নাতের বিবরণ করে আমি শেষ করতে পারবো না। আমি কেমনে জান্নাতের বিবরণ বলবো? কারণ আল্লাহ বলেছেন জান্নাত কেমন হবে মানুষ কল্পনাও করতে পারবে না, কেমন সৌন্দর্য হবে। কিন্তু কোরআন এবং হাদিসে যতটুকু পাওয়া যায় ততটুকু আমি একটা ধারণা আপনাদেরকে শোনাবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দার উপর খুশি হবে এবং জান্নাত দান করবে, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, মুসলমান ভাইরা আমার, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের ঘেটে যাবে, একটা গেট পার দেওয়ার পরে গেটের সামনেই বসে পড়বে। এত সুন্দর গেট, এত সুন্দর গেট, গেটের সামনে বসে পড়বে। তখন ফেরেশতারা বলবে, ও ভাই এখানে বসে পড়ছে কেন? এটা তো জান্নাত না। বলে এটা জান্নাত না, এত সুন্দর। বলে না, জান্নাত তো আরো দূর,
চলো আরো দূরে। আবার আর একটা গেট অতিক্রম করবে, আর একটা গেট অতিক্রম করার পরে সেখানেই বসে পড়বে, বলে এটাই মনে হয় জান্নাত। কিন্তু ফেরেশতারা বলবে এটা জান্নাত না, এটা জান্নাত না, এটা এখানে বসেছো কেন? জান্নাতটা আরো সুন্দর, তুমি তো জান্নাতের গেটেই বসে পড়ছো, আরো অগ্রসর হও। এইভাবে কয়েকটা গেট পাড়ি দেবে, আর জান্নাত খুঁজে পাবে না, শুধু খুঁজবে আর পাইবে না, অনেক গেট পাড়ি দেবে। মুসলমান ভাইরা আমার বুঝেন না, কোন জায়গায় যদি কোনো প্রধানমন্ত্রী আসে সেখানে কয়েকটা গেট বানানো হয়। শুধু কি প্রধানমন্ত্রী, আমাদের এলাকায় একটা ইনাদপুরে একটা জায়গার নাম আছে পিসাব বাড়ি, 100টা গেট বানাইছিল, 100টা 1 কোটি টাকা খরচ করে গেট বানাইছে। একটা গেটের পেছনে 1 লাখ কোটি টাকা খরচ হয়েছে, 100টা গেট বানাইছে। প্রত্যেকটা বছর যায় একটা করে গেট বৃদ্ধি হয়। তাহলে দুনিয়ার যদি একটা পিসাব বাড়ি এত টাকা খরচ করে একটা গেট বানাইতে পারে, 100টা গেট বানায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে, তাহলে কতগুলো গেট বানাইতে পারে। এই গেট দেখে দেখে বান্দাগুলো বসে পড়বে, আর ফেরেশতারা বলবে এখানে জান্নাত না, আরো দূরে আছে। এইভাবে হাঁটতে হাঁটতে যখন জান্নাতে প্রবেশ করবে, আর জান্নাতে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা যখন দুনিয়াতে কোনো ভালো কাজ দেখি আমরা কি বলি? আলহামদুলিল্লাহ বলি। তো জান্নাতেও প্রশংসা হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ এত সুন্দর করে জান্নাত বানাইছে, কখনো কল্পনাও করতে পারি নাই। তখন জান্নারা বলে আলহামদুলিল্লাহ। জান্নাতে প্রথম খাবার দেওয়া হয় মাছের কলিজা। কিসের কলিজা? মাছের কলিজা। মাছের কলিজা খাওয়াবে জান্নাতীরা, খাবে আর কবি এত স্বাদ সুস্বাদু পেলের সহকারে খাবে। দুনিয়াতে যদি কোনো ব্যক্তি ডাল এবং আলু ভর্তা যদি খাবার খায়, ডাল দিয়ে যদি আলু ভর্তা দিয়ে খাবার খায়, দ্বিতীয়বার তাকে বিরিয়ানি পোলাও দেওয়া হয়, সে কিন্তু আর খেতে পারে না। কথা কথা ঠিক কিনা? তো জান্নাতে এত খাবার পরেও বলবে এই খাবারই শেষ নেই, আরো খাবার আছে। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশা, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশা। তখন পাখির গোশত দেওয়া হবে। মাছের কলিজা খাওয়ার পরে কিসের গোশত দেওয়া হবে? পাখির গোশত, পাখির বোনা গোশত খেতে দেওয়া হবে। তো সেখানেও খাবার করে দেবে, জান্নাতেরকে খাবার সুস্বাদু বেড়ে দেবে। জান্নাতেরা সেখানে পাখির গোশত খাবে। মুসলমান ভাইরা আমার, খেতে খেতে আরো সামনে অগ্রসর হবে, আরো খাবার আসবে। খাবারে কোনো আনলিমিটেড খাবার, খাও যত মন চাই তত খাও। আবার দেওয়া হবে ফল ফলাদি দেওয়া হবে, আঙ্গুর দেওয়া হবে, বেদানা দেওয়া হবে, কিশমিশ দেওয়া হবে, খেজুর দেওয়া হবে, কলা দেওয়া হবে, মালটা দেওয়া হবে, কমলা দেওয়া হবে। এই খাবারগুলো যখন সামনে আসবে, আল্লাহকে প্রশ্ন করবে, আল্লাহ এই কমলা, মালটা, এই ডালিম এগুলো তো আমরা দুনিয়াতেই খাইছি, এই খাবারগুলো জান্নাতে কেন গো আল্লাহ? আল্লাহ বলবেন দুনিয়াতে যে খাবারগুলো খাইছো, যে কমলা খাইছো, যে ডালিম খাইছো, এটা সেই ডালিম না। দুনিয়াতে তো কমলা খাইছো, সুলায়া খাইতে হইতো, জান্নাতে সুলানোর কোনো দরকার নাই, খোসা সহকারে খাইতে পারবা। জান্নাতের কমলাগুলো খোসা সহকারে খাইবে। জান্নাতে যেই প্লেটে খাবার খাইবে ওই প্লেট সহকারে খাইবে, দস্তরখানা খাইবে। দুনিয়ার প্লেটে তো একবার না ধুইলে সেই প্লেটে খাওয়া যায় না, দুর্গন্ধ বের হয়। জান্নাতে এমন প্লেটে খাইতে দেওয়া হবে, সেই প্লেট সহকারে খাইবে। জান্নাতে শুধু খাওয়া আর খাওয়া, এমন খাওয়া দিবে মন ভরে যাবে, চক্ষু শীতল হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, দুনিয়াতে তো আমরা মদ খাইতে পারি নাই, আমরা তো মদ খাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানে আমার বান্দারা দুনিয়াতে মদ খাই নাই। খাবার পরে ড্রিঙ্কস খাইতে মন চায়, আরসি খাইতে মন চায়, 7 আপ খাইতে মন চায়। অনেকে মদ খায়, আমি তো মদকে হারাম করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ভিতরে মদ খাওয়াকে হালাল করে দেবে, মদের একটা ঝর্ণা বানায় দিয়েছে। জান্নাতের ভিতরে 4টে ঝর্ণা আছে, একটা হলো মদের ঝর্ণা, একটা হলো দুধের ঝর্ণা, একটা হলো মধুর ঝর্ণা, একটা হলো পানির ঝর্ণা, হাউজে কাউসারের পানি। যে পানি একবার পান করলে আর সারা জীবন পিপাসা লাগবে না। তহরা, এত পবিত্র পবিত্র পানি দেওয়া হবে, সেখানে তোমাদেরকে আরাম করা হবে। এই জান্নাত দেওয়া হবে যারা নবীর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করবে। মুসলমান ভাইরা আমার, শুধু কি তাই? এই মদ খাওয়াই কি শেষ? মনে মনে জানবে আল্লাহ মদ খাইছে, যদি একটু একটু নাচানাচি করতাম,
একটু গান বাজনা যদি হইতো, একটু আরাম হইতো, ভালোবাসা একটু ভালো লাগতো, একটু যদি নাচানাচি করতে পারতাম, একটু ফিলিংস আসতো। দুনিয়াতে অনেক মদ খায় পাগলামি করেছে, এখানে শুধু মদ খায় ফিলিংসই তো আসলো না। আল্লাহ রাব্বুল আলামিন মনের তামান্না বুঝবে, তো সেখানে বিশাল হল থাকবে, সেইখানে ছোট ছোট কিশোরী এবং যুবতী মেয়েরা নাচানাচি করবে, গান বাজনা করবে, সেখানে খাওয়ার ফুর্তি করো, আনন্দ করো। আল্লাহ রাব্বুল আলামিন একজনকে কমপক্ষে না হলেও 70টা স্ত্রী দান করবে, আর একটা স্ত্রীর সাথে লক্ষাধিক করে দাসী থাকবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বিবরণ শুনলেই শেষ না। জান্নাতের বিবরণ যদি আল্লাহ বলেছেন আমি কল্পনা করে শেষ করতে পারবো না, অন্তর কল্পনা করতেই পারবে না জান্নাত কেমন। কিন্তু কোরআন হাদিস যতটুকু পাওয়া যায় ততটুকু বললেই তো অনেক কিছু বোঝা যায়। জান্নাতে যারা সুন্দরী হুর দেওয়া হবে, যেই বউগুলো দেওয়া হবে, ওই বউয়ের যদি একটা চুল অথবা একটা দাঁত যদি দুনিয়ায় ফেলে দেওয়া হয়, দুনিয়া আলোকিত হয়ে যাবে, আর অন্ধকার থাকবে না। এত সুন্দর রূপসী মেয়ে জান্নাতীদেরকে দেয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের সব তামান্না বুঝবে, যা চাইবে সব পাইবে। এটা কাদের জন্য? মিল্লাতে রাসূলুল্লাহ। শুরুতে বললাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। মিল্লাতে রাসূলুল্লাহ দাবি করলেই হবে না, যারা আমলে পরিণত করবে, যারা কাজে পরিণত করবে, এদের জন্য এই সুসংবাদ দেওয়া হবে, এদের জন্য এই পুরস্কার দেওয়া হবে। শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে আরো অফার দান করবে। জান্নাতীরা বলবে আল্লাহ একটু তো মন চায়, একটু নদীতে ঘুরতে মন চায়, স্ত্রী নিয়ে ট্রলার নিয়ে ঘুরতে মন চায়। আল্লাহ রাব্বুল আলামিন মার্কেটের ব্যবস্থা করে দেবেন, শপিং হল থাকবে, মার্কেট থাকবে, সেখানে স্ত্রী নিয়ে ঘোরাফেরা করবে। দুনিয়াতে পুরুষের জন্য রেশমি কাপড় পরা হারাম, স্বর্ণ পরা হারাম। জান্নাতে পুরুষের জন্য স্বর্ণ পরাইবে, রেশমি কাপড় পরবে, আরো সুন্দর দেখা যাবে, লাবণ্যময় চেহারার অধিকারী দেখা যাবে, এত সুন্দর দেখা যাবে। আর দুনিয়ায় যে স্ত্রী থাকবে সেই স্ত্রী হবে সবার সর্দার। এখন মহিলারা যারা ওয়াজ শুনতেছে তারা বলতেছে জান্নাত তো হুর দিবে, বউ দিবার, আমরা কই যাব? এরা আবার আফসোস করতে পারে, তো এরা থাকবে সবার কি সর্দার, এরা থাকবে সবার সর্দার, সব মহিলার সর্দার থাকবে। কিন্তু এই সর্দারে সেই জান্নাতে হওয়ার জন্য স্বামী এবং স্ত্রী একেবারে ভালোবাসা থাকতে হবে, একেবারে জীবন যাপন সুন্নত তরিকা করতে হবে, মিল্লাতে রাসূলুল্লাহ করতে হবে। যদি একজন জান্নাতে যায় একজন জাহান্নামে যায়, তারও তার দেখা হবে না, উভয়ই জান্নাতি হতে হবে। মুসলমান ভাইরা আমার, এখন তো জান্নাতের বিবরণ শুনলাম, জাহান্নামের বিবরণ আবার এমন। জাহান্নামের বিবরণ শুনলে তো আরো গাও জড়ায় পড়বে। যারা জাহান্নামে যাইবে 1000 বছর কান্নাকাটি করবে, 1000 বছর। জাহান্নামের বিবরণ করার সময় নাই, সংক্ষিপ্তে ভাই একটু বলতেছি। 1000 বছর কান্নাকাটি করবে, আল্লাহ ওগো আল্লাহ একটু পানি দাও, একটু পানির ব্যবস্থা করে দাও। 1000 পরে আল্লাহ উত্তর দেবে, ডাকস কেন, কি জন্য ডাকস? বলে আল্লাহ একটু পানি দাও। ফেরেশতারা পানি তো দূরের কথা, পুজ নিয়ে আসবে, পুজ, এই দুর্গন্ধময় পুজ নিয়ে আসবে। ওই পুজ যদি দুনিয়ায় ফেলে দেওয়া হয়, দুনিয়ার মানুষগুলো পুড়ে ছাই ছাই হয়ে যাবে, এত দুর্গন্ধযুক্ত পুজ নিয়ে আসবে। ওই পুজ দেখেই দুর্গন্ধ হয়ে যাবে। তখন ফেলে মানুষেরা বলবে জাহান্নামে, বলে আমার পুজ লাগবে না, পানি দরকার নাই। বলে তুই চাইলি কেন? খা, জোর করে খাওয়াবে। খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি বুড়ি বের হয়ে যাবে, এরপরও তারা মরবে না। এবারে আবার শাস্তি, এইভাবে শাস্তি থাকবে। এই জন্য যারা জান্নাতি এরা সুজান্নাত করবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কহার নাম ধারণ করবে। একমাত্র মানুষকে পোড়ানোর অধিকারে আল্লাহ, মানুষকে শাস্তি দেওয়ার অধিকার কে? আল্লাহ। অনেকে মানুষ দেখলাম, নূরে পাগলা নামে একটা মানুষ আছে, তাকে মানে কবর থেকে উঠায় পড়াইছে। মানুষকে পোড়ানো কখনো যায় না। অনেক মানুষ দেখা যায় হিন্দুদের মধ্যে পোড়ানোর স্বভাব আছে। মানুষ হলো সম্মানিত মানুষ, মানুষ যখন মারা যায় তার মাঝে কোনো শত্রুতা থাকে না। এক ইহুদি মারা গিয়েছে, ইহুদিরা নবীজি বলছে তোমাদের মুসলমানদের শত্রু, 1 নম্বর শত্রু হলো ইহুদিরা। কেরা? জানেন না, ইহুদিরা সব সময় এবারে ঝগড়া ফাসাদ করে রাখে। তো ইহুদিরা মুসলমান হলো প্রকাশ্য শত্রু। তো এই ইহুদি মারা যাওয়ার পরে ওখান থেকে লাশ যাচ্ছে, নবীজি দাঁড়ায় গেছে, সম্মান করছে। তখন সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, একটা ইহুদি মারা গেছে, তো আমাদের শত্রু, তার লাশ দেখে আপনি কেন দাঁড়াইলেন?
সে আল্লাহর নাস্তিক কাফের। তখন বললো আসলে আরে শাস্তি দেওয়ার মালিক তো আল্লাহ, আর সে তো মারা গেছে, সে তো আর আমার শত্রু নাই। আর কোনো মানুষ মারা গেলে সে কোনো কারণ শত্রু থাকে না, সে তো একটা মানুষ, তাকে তো সম্মান করতে হবে। তো একটা ইহুদিকেও সম্মান করছে যে মানুষ যেই গুনাহের কার করুক না কেন, কাউকে পোড়ানো করা কিনা এখতিয়ার নাই, এই জন্য কাউকে পোড়ানো যাবে না। কিন্তু কেন মানুষ পোড়াইছে? তাদের ভিতরে একটা ক্ষোভ ছিল যে আমি যা তালাশ করে দেখলাম, একদিন আমি করলাম, গুগল তালাশ করে দেখলাম কেন পোড়াইছে, তার ভিতরে কিছু কিছু ভুল আছে। ভুলটা হলো সেই ইমাম মাহাদি দাবি করছে, এবং সে কাবার অঞ্চলে একটা ঘর বানাইছে, সেখানে মানুষ যা সিজদা করতেছে, সিরিকি করতেছে, মানুষকে ইমান ছাড়া করতেছে। তো মানুষ দেখছে এই মানুষকে যদি এখানে রাখি তাহলে মানুষগুলো তো আরো গুমরাহী হয়ে যাবে, কাফের হয়ে যাবে, আল্লাহ ছাড়া তো কাউকে সিজদা দেওয়া যাবে না। এই মানুষগুলো তাকে সিজদা করতেছে, তাকে নবী মনে করতেছে, সে খোদা মনে করতেছে, অনেকে তাকে আল্লাহ মনে করছে, এবং কালেমাও বিকৃত করছে, সে নিজে কালেমা বানাইছে। এই কারণে, এই জিদের কারণে মানুষ কি করছে, জেদের কারণে সব কিছু করে হয়। জেদ যখন উঠে যায় তখন কি করে, নিজের ভাইকেও হত্যা করে, নিজের বাবাকেও হত্যা করে। তো জেদের বসে কাজ করতে, তো জেদ যখন আসে, রাগ যখন আসে, রাগকে কন্ট্রোল করাটা একটা ইবাদত। এই জন্য এই কাজগুলো একবারে খারাপ কাজ করছে। যাই হোক, আমি যেই কথাগুলো বললাম, জান্নাতে যেরকম আরাম, জাহান্নামে সেই রকম শাস্তি। এই কথার বলার উদ্দেশ্য কি, আমরা যে মরে যাই, মরে যাওয়ার সময় আমাদের কি করে বলা হয়, মিল্লাতে রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আয় আল্লাহ, এই বান্দাকে আমি রাখলাম রাসূলের মিল্লাতের উপর। আয় আল্লাহ, রাসূলের সুন্নতের উপর আমি জীবন যাপন করছে, এই তোমার কবরে রেখে গেলাম তোমার নামে। অথচ আমি নবীর কোনো কাজই করলাম না, নবীর নামে রাখলাম। আমি সুন্নতের তো দ্বারের কাছে যাই না, ফরজের দ্বারের কাছে যাই না, নফল পড়ি না, সুন্নত পড়ি না, ওয়াজিব পড়ি না, রোজা রাখি না, নামাজ পড়ি না, দাড়ি রাখি না। আর মরার সময় হুজুররা যদি বইলেই যায় নবীর নামে রাখলাম, তাহলে কি মানুষ হবে? নবী সাফায়েশ করবে? আর যদি কেউ কিছু বললো না, আপনি মারা গেলেন, আপনার জানাজা হলো না, কবরস্থ করা হলো না, আপনাকে নদীতে ভাসায় দিল, কিন্তু আপনার আমল আখলাক ঠিক ছিল, তো এই মানুষটা জান্নাতে, বলেন সুবহানাল্লাহ। যারা জানাজা পড়বে না তারা গুনাহগার, মহল্লার মানুষ গুনাহগার হবে। কোনো মানুষ যদি মারা যায়, তুই মহল্লার মানুষ সে জানাজা না করে, ফরজে কিফায়া, একজন পড়লে সবাই গুনাহ থেকে মুক্তি পাবে, যদি কেউ না পড়ে সবাই গুনাহগার হবে। সেই লাশ কিন্তু গুনাহগার হবে না। অনেকে ভুল ধারণার মধ্যে আসে যে একজনকে যদি জানাজা না দেওয়া হয়, সে যদি মারা যায়, সে তো ভূত হয়ে যায়, জিন হয়ে যায়, এটা ভুল। তো যারা জানাজা দিতে পারে নাই তারা গুনাহগার হবে, তার আমল যদি ঠিক থাকে তাহলে সে জান্নাত। দুনিয়াতে আমরা ভাইরাল হওয়ার জন্য কত কিছুই না করি, কিন্তু আপনি ভাইরাল না, যদি আপনি আসমানে ভাইরাল। এমন মানুষ আছে সেই রিক্সা চলা খায়, চা বিক্রি করে খায়, দোকানদারি করে খায়, কিন্তু সেই মানুষটা হলো আসমানে ভাইরাল, ফেরেশতাদের কাছে ভাইরাল। অমুক মানুষ আল্লাহ আল্লাহ জিকির করে, নামাজ পড়ে, প্রশংসা করে, আল্লাহ তাকে যদি আল্লাহ ভালোবাসে, স্বয়ং মুহাম্মদুল্লাহ, আল্লাহ বলেন যে আমার নবীকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি, আর আমি যাকে ভালোবাসি আমার নামটা, তার নামটা আমি ছড়ায় দিই। ফেরেশতাদেরকে বলি অমুক বান্দাকে আমি ভালোবাসি, তখন ফেরেশতারা আসমানে বলা বলি করে, এই গাজীপাড়া অমুক জায়গায় একটা মুসল্লি আছে, সে আল্লাহ ভালোবাসে। ফেরেশতারা সমালোচনা করে, বলে আলোচনা করে, অমুক ব্যক্তি অমুক জায়গা আব্দুর রহমান নামে একটা ছেলে আছে, সে অনেক ভালো, আল্লাহ তাকে ভালোবাসে, তো তাকে সবাই চেনে, কিরে মুক্ত ওকে আসমানে সে ভাইরাল। দুনিয়ার কেউ তাকে চেনে না, কিন্তু সে কি কই ভাইরাল? আসমানে ভাইরাল। তো এই মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তো ফেরেশতারা কান্নাকাটি শুরু করে, আজকে অমুকে মারা গিয়েছে। যখন রূহ নিয়ে আসমানে উঠে, আসমানের দরজারা সুসংবাদ জানায়, দরজা করে খুলে দেয়, আর স্বাগত জানায়, সুসংবাদ জানায়, অমুকে মারা গিয়েছে, সুসংবাদ জানায়, হাজার হাজার ফেরেশতারা সেলুট জানায়। আর যে ব্যক্তি খারাপ, তো আসমানে ফেরেশতা তাকে উঠতে দেয় না, তিরস্কার করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হ্যাঁ এই আল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। মানুষ যারা নামাজ পড়ে, বন্ধুত্ব করতে হলে তারা নামাজ পড়ে, আল্লাহকে ভালোবাসে, সাদিকিন, সিদ্দিকিন, শুহাদা, যারা সৎ, আপনি জানেন এই লোকটা, যারা মিথ্যা কথা হয় না, সত্যবাদী,
আপনার কাছে ভালো মনে হয় তাকে বন্ধুত্ব বানাও, যাকে ইচ্ছে তাকে বন্ধু বানাইলে তো আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। নবীর ছেলে কিনা আন বন্ধু বানাইছিল কাফেরদেরকে, তো সেও কাফের হয়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে বন্ধুরাও মানুষ কি করে, কাফের বানায়, ইসলাম থেকে দূরে সরায় নিয়ে যায়। এজন্য বন্ধু বানাইতে হলে যাচাই করে বন্ধু বানাইতে হবে। যাকে ইচ্ছে তাকে কি করা যাবে না, বন্ধু বানানো যাবে না। বন্ধু বানাইতে হলে আপনার কি করতে হবে, আগে যাচাই করতে হবে। প্রতিবেশী যদি কারো খারাপ থাকে, তার মনে হবে ওই প্রতিবেশী যদি কারো খারাপ থাকে আশেপাশে, তার প্রতি আর একজন যদি ভালো থাকে, তার কাছে সে জাহান্নাম মনে হবে। কারো বন্ধু যদি খারাপ হয়ে যায়, সেও খারাপ হয়ে যাবে। এই জন্য বন্ধু বানাইতে হলে যাচাই করে বন্ধু বানাইতে হবে। এই জন্যই তো আল্লাহ বলেছে কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীকে বন্ধু বানাও। যারা সত্যবাদী, যারা ভালো, এদেরকে তোমরা বন্ধু বানাও। যে সমস্ত কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা আমাকে আমল করার তৌফিক দান করুক, পাশাপাশি আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।